ডিয়ার স্টুডেন্টস, বর্ষণস ইংলিশ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত। সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ গল্পটি আমরা আগের ভিডিওতে প্রথম 4টি প্যারা পড়েছি। সেখানে আমরা দেখেছি লেখিকা ভগিনী নিবেদিতা অমরনাথ যাত্রার বর্ণনা করছেন। তার সঙ্গে রয়েছেন তার গুরুদেব স্বামী বিবেকানন্দ। সেখানে লেখিকা বিস্তারিতভাবে বিবরণ দিচ্ছেন তারা কিভাবে অমরনাথে যাত্রা করেছিলেন। সেখানে যাত্রাকালে বিভিন্ন সন্ন্যাসীদের সাথে স্বামী বিবেকানন্দের কথোপকথন প্রকাশিত হয়েছে এর মধ্যে। আজকে আমরা এই অমরনাথ টেক্সটের বাকি অংশটি পড়ব। সুতরাং স্টুডেন্টস, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, আর দেখতে দেখতে লাইক এবং কমেন্ট করো। আর এইরকম আরো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। At Pahalgam, the village of the shepherds, the camp halted for a day to keep Ekadoshi. It was a beautiful little ravine, floored for the most part with sandy islands in the pebble-worn bed of a mountain stream. মেষপালকদের গ্রাম পাহেলগাঁওতে একাদশী পালনের জন্য দলটি একদিন অবস্থান করেছিল। এটি ছিল একটি সুন্দর উপত্যকা, যার তলদেশের বেশিরভাগ অংশই ছিল একটি পাহাড়ি নদীর নুড়ি বিছানো নদী উপত্যকা, যেখানে অধিক বালুকার কারণে তাদেরকে দ্বীপের মতো লাগতো। The slopes about it were dark with pine trees, and over the mountain at its head was seen at sunset the moon, not yet full. It was the scenery of Switzerland or Norway at their gentlest and loveliest. অর্থাৎ এই পাহাড়ের ঢালগুলো পাইন গাছে ঢাকা থাকায় অন্ধকারাচ্ছন্ন, এবং পর্বতের মাথায় সূর্যাস্তের পর যখন চাঁদ উঠেছিল তখনও তা পূর্ণ ছিল না। অর্থাৎ সময়টা ছিল পূর্ণিমার আগে কোনো সময়। এইরকম দৃশ্য সুইজারল্যান্ড বা নরওয়েতেই দেখা যায়, যা অত্যন্ত শান্ত এবং সুন্দর। Here we saw the last of human dwellings, a bridge, a farmhouse with its plowed fields and a few settler huts. And here, on a grassy knoll, when the final march began, we left the rest of our party encamped. অর্থাৎ এখানেই আমাদের মানুষের শেষ বসতি চোখে পড়ল। একটা সাঁকো, একটা গোলাবাড়ি, এর সাথে কিছু চাষের জমি এবং মেষপালকদের দ্বারা ব্যবহৃত কিছু কুঁড়ে ঘর, এবং আমরা আমাদের বাকি দলকে ঘাসে ঢাকা একটি গোলাকার টিলা অর্থাৎ গ্রাসি নোল এর উপর ছেড়ে এলাম যখন যাত্রাপথের অন্তিম অংশ শুরু হলো। Through scenes of indescribable beauty, 3,000 of us ascended the valleys that opened before us as we went. অবর্ণনীয় সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে আমরা 3,000 তীর্থযাত্রী আমাদের সামনে উন্মুক্ত উপত্যকা বেয়ে উঠে চললাম। The first day we camped in a pine wood. The next we had passed the snow line and pitched our tents beside a frozen river. প্রথম দিন আমরা একটি পাইন বনে তাঁবু ফেলেছিলাম। দ্বিতীয় দিন আমরা তুষার আচ্ছাদিত পথে এগিয়ে চললাম এবং ঠান্ডায় জমে যাওয়া একটি পাহাড়ি নদীর ধারে তাঁবু ফেলেছিলাম।
That night, the great campfire was made of juniper, and the next evening, at still greater heights, the servants had to wander many miles in search of this scanty fuel. সেই রাতে জুনিপার কাঠ দিয়ে বড় করে শিবিরের আগুন জ্বালানো হয়েছিল এবং পরদিন সন্ধ্যাবেলা পর্বতের আরো উচ্চতায় ভৃত্যদের অনেক মাইল দূর অবধি ঘুরতে হয়েছিল এই অপর্যাপ্ত জ্বালানির খোঁজে। At last the regular pathway came to an end, and we had to scramble up and down along goat paths on the face of steep declivities till we reached the boulder-strewn gorge in which the cave of Amarnath was situated. শেষে মানুষের ব্যবহৃত নিয়মিত চলার পথ শেষ হলো এবং আমাদেরকে হামাগুড়ি দিয়ে উঁচু নিচু পথে ছাগল চড়ার পথ দিয়ে খাড়াই পথে উঠতে হলো যতক্ষণ না আমরা বড় বড় পাথর বিছানো উপত্যকায় এসে পৌঁছালাম যেখানে অমরনাথের গুহা অবস্থিত। As we ascended this, we had before us the snow peaks covered with a white veil newly fallen, and in the cave itself, in a niche never reached by sunlight, shone the great ice lingam that must have seemed to the awestruck peasants who first came upon it like the waiting presence of God. আমরা যখন এখানে উঠে এলাম আমাদের সামনে সদ্য পতিত তুষারের সাদা পর্দায় ঢাকা বরফ আচ্ছাদিত পর্বত শিখর দেখতে পেলাম আর দেখতে পেলাম সেই গুহা সেই অমরনাথের গুহা যার এক কোণে যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না সেখানে সেই বিশাল তুষার শিবলিঙ্গ চকচক করছিল যা সেই বিস্মিত কৃষকদের কাছে যারা প্রথম গুহাটি আবিষ্কার করেছিল তাদের কাছে মনে হয়েছিল যেন ঈশ্বর তাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। The Swami had observed every rite of the pilgrimage as he came along. তীর্থযাত্রায় চলতে চলতে স্বামীজি তীর্থযাত্রার প্রতিটি আচার উপাচার পালন করেছিলেন। He had told his beads, kept fasts, and bathed in the ice-cold waters of 5 streams in succession, crossing the river Gravels on our second day. তিনি আচার উপাচারের অংশ হিসাবে মালা জপেছিলেন, উপবাস রেখেছিলেন এবং দ্বিতীয় দিনে নদীর নুড়ি কাঁকর পার করে পরপর 5টি নদীর হিমশীতল জলে স্নান করেছিলেন। And now, as he entered the cave, it seemed to him as if he saw Shiva made visible before him. এবং এই সমস্ত করবার পর তিনি যখন সেই গুহায় প্রবেশ করলেন তার মনে হয়েছিল যেন স্বয়ং ভগবান শিব এসে ওনাকে দর্শন দিয়েছেন। Amidst the buzzing, swarming noise of the pilgrim crowd and the overhead fluttering of the pigeons, he knelt and prostrated 2 or 3 times unnoticed, and then, afraid lest emotion might overcome him, he rose and silently withdrew. ভিড়ে ঢাসা তীর্থযাত্রীদের গুঞ্জন, তাদের শোরগোল, মাথার উপর পায়রার ডানা ঝপটানি শব্দ, এই সব কিছুর মাঝেই সকলের অলক্ষ্যে স্বামীজি হাঁটু গেড়ে বসে মাটিতে উপুর হয়ে 2-3 বার প্রণাম করলেন অমরনাথকে এবং তারপর পাছে আবেগ তাকে কাবু করে ফেলে
সেই ভয়ে ভীত হয়ে তিনি উঠে দাঁড়ালেন এবং নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করলেন। He said afterwards that in these brief moments he had received from Shiva the gift of Amor, not to die until he himself had willed it. পরবর্তীতে স্বামীজি বলেছিলেন, ওই ক্ষণ মুহূর্তেই তিনি যেন ভগবান শিবের কাছ থেকে অমরত্ব পেয়েছিলেন, অর্থাৎ তার ততক্ষণ মৃত্যু হবে না যতক্ষণ না তিনি না চাইবেন। In this way, possibly was defeated or fulfilled that presentiment which had haunted him from childhood, that he would meet with death in a Shiva temple amongst the mountains. সম্ভবত এইভাবেই শৈশবকাল থেকে যে পূর্ব ভাবনা অর্থাৎ প্রিসেন্টিমেন্ট তাকে এতদিন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল, তা আজ পরাস্ত হলো, অর্থাৎ তা পূর্ণতা পেল। তার এই প্রিসেন্টিমেন্ট বা পূর্ব ভাবনা ছিল যে একদিন পর্বতের মাঝে অবস্থিত শিব মন্দিরে তিনি মৃত্যুর সাক্ষাৎ পাবেন। So, in this paragraph, Sister Nivedita describes Swami Vivekananda's spiritual experience in the sacred cave of Amarnath, where it seemed to Swamiji that Shiva gave him the gift of Amor, that is immortality. This is specifically Swamiji's own realization when he thought he got enlightened. অর্থাৎ এই প্যারাতে আমরা দেখলাম যে ভগিনী নিবেদিতা বর্ণনা করেছেন স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভের কথা, যা স্বামীজি অমরনাথের পবিত্র গুহায় অর্জন করেছিলেন, যেখানে স্বামীজির মনে হয়েছিল যে ভগবান শিব যেন তাকে অমরত্ব দিচ্ছেন, ইমমর্টালিটি দিচ্ছেন। আর এটি বিশেষভাবে স্বামীজির নিজের অনুভূতি, যখন তার মনে হয়েছে তিনি আলোর দিশা পেয়েছেন। Outside the cave, there was no Brahmanic exploitation of the helpless people. গুহার বাইরে ব্রাহ্মণদের দ্বারা অসহায় মানুষদের উপর কোনো রকম শোষণ ছিল না, অর্থাৎ তখনকার দিনে ব্রাহ্মণরা সাধারণ মানুষকে কোনো আচার উপাচার পালন করতে বাধ্য করত না, সেই কথাই এখানে সিস্টার নিবেদিতা বলেছেন। Amarnath is remarkable for its simplicity and closeness to nature. অমরনাথ তার সারল্য এবং প্রকৃতির সান্নিধ্যের জন্য উল্লেখযোগ্য। But the pilgrimage culminates on the great day of Rakhi Bandhan, and our wrists were tied with the red and yellow threads of that sacrament. কিন্তু তীর্থযাত্রার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে রাখি বন্ধনের মহৎ দিনে, এবং আমাদের কবজিতে যজ্ঞের লাল এবং হলুদ সুতো বেঁধে দেওয়া হয়েছিল। Afterwards, we rested and had a meal on some high boulders beside the stream before returning to our tents. এরপর তাঁবুতে ফেরার আগে পাহাড়ি ছোট নদীর পাশের বড় উঁচু পাথরের উপর বসে আমরা বিশ্রাম করলাম এবং ভোজন সারলাম। The Swami was full of the place. স্বামীজি যেন ওই স্থানটিতে পরিপূর্ণতা লাভ করেছিলেন, অর্থাৎ এখানে বলতে চাওয়া হচ্ছে যে স্বামীজির আধ্যাত্মিক উপলব্ধি এই অমরনাথে এসেই ঘটেছিল।
যা স্বামীজি এতদিন চাইছিলেন। সেই কারণেই বলা হয়েছে যে স্বামীজি এই স্থানটিতে এসে পরিপূর্ণতা লাভ করেছিলেন। He felt that he had never been to anything so beautiful. তিনি অনুভব করেছিলেন যে তিনি এত সুন্দর কোনো কিছুর সান্নিধ্যে আসেননি এর আগে। He sat long silent. তিনি দীর্ঘক্ষণ নিঃশব্দে বসে রইলেন। Then he said dreamily, তারপর স্বপ্নাচ্ছন্নভাবে তিনি বললেন, I can well imagine how this cave was first discovered. আমি ভালোভাবেই কল্পনা করতে পারি যে কিভাবে এই গুহাটি প্রথম আবিষ্কৃত হয়েছিল। A party of shepherds one summer day must have lost their flocks and wandered in here in search of them. একটি গ্রীষ্মের দিনে একদল মেষপালক নির্ঘাত তাদের ভেড়ার পাল হারিয়ে ফেলেছিল এবং তাদেরকে খুঁজতে খুঁজতে তারা এখানে এসে পড়ে। Then when they came home to the valleys, they told how they had suddenly come upon Mahadev. তারপর তারা যখন উপত্যকায় অবস্থিত তাদের গ্রামে ফিরে যায়, তারা বলে যে কিভাবে হঠাৎ তারা মহাদেবের দর্শন পেয়েছেন। Of my master himself, in any case, a like story was true. সে যাই হোক, আমার গুরুদেবের ক্ষেত্রে এইরকম ঘটনা সত্যিই হয়েছিল। The purity and whiteness of the ice pillar had startled and enwrapped him. সেই তুষার স্তম্ভ অর্থাৎ সেই তুষার শিবলিঙ্গ আইসলিঙ্গম, তার পবিত্রতা এবং শুভ্রতা তাকে চমৎকৃত করেছিল এবং মোহাবিষ্ট করেছিল। The cavern had revealed itself to him as the secret of Kailash. সেই গুহা যেন নিজেই তার নিকট কৈলাসের গোপন কথা প্রকাশ করেছিল। And for the rest of his life he cherished the memory of how he had entered a mountain cave and come face to face there with the Lord himself. এবং জীবনের বাকি দিনগুলো তিনি অর্থাৎ স্বামীজি সেই স্মৃতি মনে লালিত করেছেন যে কিভাবে তিনি সেই পর্বতের গুহায় প্রবেশ করেছিলেন এবং স্বয়ং ঈশ্বরের মুখোমুখি হয়েছিলেন। So this is Amarnath, written by Sister Nivedita. This is not only a physical description of the journey of the pilgrims to the cave of Amarnath, but also a spiritual journey as experienced by Swami Vivekananda. Here, the authoress shows that faith and spiritual connection to God is of greater importance than practicing rigid spiritual dogma.